দুই দল প্রবেশ করছে। হামজারা যখন তাকিয়ে থাকেন তখন গোটা বাংলাদেশ তাকিয়ে থাকে। সঙ্গীতটাই যথেষ্ট। অল সেট, সব তৈরি। ওই ফ্রেন্ডলি শব্দটাই ভুলে যাবে দু দল। কিরণ কুমার লিম্বু। আর ম্যাচ শুরুর আগে আরও একটা ম্যাচে ক্যাপ্টেনের আর্মব্যান্ড জামাল ভুঁইয়ার কাছে। ফুটবলার জামাল ভুঁইয়া আর কিরণ কুমার টিমমেট সবাইকে ডেকে ইন্সপায়ারটা করছেন, চিয়ার আপটা করে রাখছেন। ইচ্ছাদ, মানিকুমার লামা, তারা রয়েছে মিডফিল্ডে। লাকেন লিম্বু, তিনি রয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। অঞ্জন বিষ্টা। জায়ান খেলছেন লেফট ব্যাক পজিশনে, তার দ্বিতীয় স্টার জাতীয় দলের হয়ে। তপু বর্মন আর তারিক কাজী। এবং ম্যাচ শুরু হয়ে গেল ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায়। ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ, বাংলাদেশ ভার্সেস নেপাল। লাকেন, সানিশ রকি চেস করছেন। আরও একটা ম্যাচ 3 নাম্বার 9-এ যারা রয়েছেন কোন পাশে, স্ক্রিনেরও বাইরে বাঁ দিকটাতে নিচ্ছেন। হামজাকেও তিনি ডেকেছেন সুমনকেও তিনি বলতেছেন। জামাল, সেখান থেকে তারিক, সোহেল। হামজা বল চাইছিলেন, হামজা ফাঁকায় ও পাশটায়। সোহেল এবার দেখেছেন নয়। এবং হামজার কাছে সেই হতাশাটা। সুযোগে তিনি বলটা দিতে পারতেন, তিনি দ্বিতীয় সুযোগে বলটা দিতে পারতেন। এবং হামজা গিয়ে এখন জিজ্ঞাসা করছেন রেফ। জায়ান সামনে যাওয়ার সুযোগ খুঁজছিলেন, সেটা হয়নি। তারিক কাজী, তবু মাঝখানে খানিকটা চটলার মধ্যেই পড়ে গিয়েছিল। এবং ধীরে সুস্থ জিতেছে অ্যাডিশনাল টাইমের গোলে। যে ম্যাচে শেষ পর্যন্ত নামার সুযোগ হামজা চৌধুরীর হয়নি। তার ক্লাব অবশ্য তাকে ছাড়া ঢুকছে। গতবার রেলিগেটেড হয়ে প্রমোশনের জায়গায় নেই। তপু বর্মন, সাদুদ্দিন, আজ তিনি রাইট ব্যাকে স্টার্ট করেছেন এবং বলটা বিলিয়েও দিয়েছেন। এই ক্ষেত্রে সেখান থেকে এই বল সাদ পরে গিয়ে সেটা রিকভার করেছে। রাকিব ছুটছেন সেই বলের জন্য, তবে সেখানে বরাবরই এই সিজনটা খেলছেন বাংলাদেশ ফুটবল। আর রাকিবের ঠিক পেছনে জামাল ভুঁইয়া স্কোয়াডে রেখেছেন এবং সেখান থেকে কারণে পরিবর্তন হয়েছে। মোর্শেদ এবং কিউবা মিচেল, তারা দুজন সুযোগ পেয়েছেন। ইব্রাহিম এবং রহমত, তাদের নিয়ে প্রথমে ক্যাম্পটা শুরু করেছিলেন হাভিয়ার কাপ। তার কাছ থেকে বেশ ভালো একটা টাচ ফয়সাল আহমেদ ফাহিম। তার সাপ্লাই হেডারটা হবে কিনা, সোহানে হেডে ঠিকঠাক কানেক্টটা তিনি করতে পারেননি। করেছিলেন হিসেবে সময়ের সঙ্গে অবশ্য তিনি ফাহিমের ক্রসটা মিট করার সর্বোচ্চ চেষ্টা সোহেল করেছিলেন। এরিয়ালে তিনি যে খুব দক্ষ তেমনটা নয়। তারিক, ফাউলে টেনশন চেয়েছিল বাংলাদেশ, সেটা হয়নি। আয়ুষ খালান, ইয়াং সেন্সেশন ধরা হচ্ছে। সেপ্টেম্বরে দুটো ফ্রেন্ডলি ম্যাচে নেপালে বড় ধরনের আড়ম্বর হয়েছিল। হামজা চৌধুরী অবশ্য সেবার দলে ছিলেন না। কিছু মিলিয়ে হামজার তখন ছোটখাটো একটু চোটও আসলে ছিল। সব মিলিয়ে সেই সেপ্টেম্বরের উইন্ডোতে যেহেতু তারা হামজা চৌধুরীকে সেই মোমেন্টটা ছাড়েনি। যদিও ম্যাচটা বাংলাদেশ ড্র করেছিল নেপালের সাথে। এবং ধরেন এই বছর বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলেছে, ওই ম্যাচেও তো আপনার বাংলাদেশ পাই বল মোটামুটি হাফ লাইন থেকেই তিনি চেষ্টা করছেন কিছু একটা ক্রিয়েট করার। কিছুটা চাপ ছিল তার উপরে, তারিককে দিয়েছিলেন। তারিক দেখলেন তার সামনে ধেয়ে আসছেন, করিয়ে বলটা দিয়েছেন পেছনে। মিতুল মার্মা, সাদুদ্দিন লং বলে, আর ফাহিম সেটা বল ঠেলে দিয়েছেন অনন্ত পারে। দিয়েছেন সোহেল রানা জুনিয়রকে লেফট সাইড থেকে। জায়ান
তিনি পেয়েছেন। প্রথমবারের মতো জায়ানকে আমরা লেফট ব্যাক পজিশন থেকে অতখানি অ্যাডভান্স সোলরানা সিনিয়র এই মাঠে ভুটানের এগেইনস্টে একটা গোল করেছিলেন, সেটাও ছিল আসলে ফ্রেন্ডলি ম্যাচ। লাকেন, রোহিত চাঁদ, সুমন শ্রেষ্ঠা, সোহেল রাকিবকে, রাকিব রয়েছেন সেই জায়গায়, রাকিব ভার্সেস সানিশ, রাকিবের কাটব্যাক শেষ পর্যন্ত বাইলাইনের একটু বেশি কাছাকাছি চলে গিয়েছিলেন, তাড়াহুড়ো করতে হয়েছে। মানিশ, লাকেন, মানি, সেখান থেকে সুমিত, বাঁ দিকটায় ওভারলোড করা হচ্ছে, চমৎকার পাস, লাকেন ফাঁকায় এবং সেখান থেকে একটা ভালো কাটব্যাক, শুটিং স্পেস এবং সেখান থেকে নেপালের গোল। তিনি গোল মনটা সানিয়ে যেখান থেকে আক্রমণ সূচনা হয়েছিল, রোহিত চাঁদের একটা ব্যাক প্রথম দফায় হয়তো হয়নি, পরের দফায় যখন রোহিত চাঁদ পেলেন সেখান থেকে মিতুল মার্মাকে দেখুন সেই জায়গায় সুমিতের সেই কাটব্যাকটা পুরো কিন্তু আপনার পেনাল্টি এরিয়ার বাইরে চলে গিয়েছিল এবং রোহিত থেকে এসে যখন দেখেছেন তাকে ক্লোজ ডাউন করার আসলে ওই জোনটায় কেউ নাই। যখন আপনি নেপাল বাংলাদেশকে চমকেই দিল, নেপাল আরো একবার এগিয়ে গেল, চমৎকার ফিনিশিং বাংলাদেশের কাছ থেকে। এবার রেসপন্স খুঁজতে চাইবেন সমর্থকেরা। ফাহিমের শট, এবং সেটাই কিরণ টিয়ান্সের একটা দাম আছে, সেই জিনিসটা তিনি এই ম্যাচটাতে আসলে বুঝিয়ে দিয়েছেন। রাকিব ছিলেন সম্ভবত, তিনি যে দৌড়ে গেলেন সেটাই মাথায় লেগেছে কিরণ কুমারের, চাপে পড়ে গেছে। এই ম্যাচটাকে এখন আর ফ্রেন্ডলি হিসেবে ট্রিট করলে বাংলাদেশ কিভাবে ম্যাচ সিচুয়েশন ধরে আপনি কামব্যাকটা করতে পারবেন। অবশ্য পিছিয়ে থাকা ম্যাচে বাংলাদেশ ফুটবল ম্যাচে সম্ভাব্য যত ধরনের ঘটনা ঘটতে পারে তার সবকিছু আপনি বলে দিয়েছেন। হাভিয়ের কাবরেরা, বা নিজে যে একাদশ এতদিন নামিয়েছেন তার সেটাই তাকে এই মুহূর্তে খুব বেশি, এরপর চান সমর্থকদের বিশ্বাসটা আরও একবার ফিরে পেতে, কিন্তু সেই কাজটা যে সহজ হবে না, জায়গা থেকে ফিরতে পারে সেই লড়াইটা বাংলাদেশকে শুরু করতে হবে। এখনো পর্যন্ত বলার মতো কোনো অ্যাটাক বাংলাদেশ করতে পারেনি। নেপালও যে খুব বেশি অ্যাটাক করেছে তেমনটাও নয়, একটাই করেছে, একটা থেকেই তারা গোল আদায় করতে পারত। খেলেছে তার অর্ধেকটাও সম্ভবত নেপাল খেলেনি, কিন্তু তারপরও এর প্রভাবটা দেখুন। ফাহিম এবার জবাব দেওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু সেই